সেই রসুলকে নিয়ে যারা বাজে উক্তি করবে, রসুলের জীবন আদর্শ নিয়ে যারা খেলা করবে, তাদেরকে আমরা তাদের জিহ্বা পায়ের নিচে তাদেরকে চেপে ধরে তাদের জিহ্বা আমরা টেনে ছিঁড়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? এই মাস থেকে শিক্ষা আমাদের এটাই হবে, প্রিয় রসুলকে নিয়ে যারা বাজে উক্তি করবে, যারা নাড়াচাড়া করবে, আমার পিতা মাতাকে নিয়ে কথা বলেন আমরা কিছু বলবো না, আমাকে নিয়ে কথা বলেন কিছু বলবো না, কিন্তু যেই রসুলের সুপারিশ বিনা কারণ আমরা জান্নাতে যেতে পারবো না, সেই রসুলকে নিয়ে কালিমা লেপন করতে চাইলে তাকে বাংলা ছাড়া করবো আমরা। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাস থেকে সেই শিক্ষায় আমরা গ্রহণ করতে চাই। প্রিয় রসুলকে আল্লাহ কত সম্মান দিয়েছে। আমি বলতেছিলাম যে কোরআনুল কারীমের 25 জায়গায় নবী এবং রসুলের নাম এসেছে। 1,24,000 মতান্তর অসংখ্য নবী রসুল পৃথিবীর মধ্যে এসেছে। আমরা অনেকে নাম জানি, অনেকে জানি না। 25 জন নবীর নাম এসেছে, আমরা সেটাই জানি, কিন্তু লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূলি, যত নবী এবং রসুল এসেছে সমস্ত নবী এবং রসুলের উপরে আমরা ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পৃথিবীতে যত নবী রসুল এসেছে, কোন নবী রসুল কিন্তু আরশে আজিমে দাওয়াত পান নাই। কাউকে আল্লাহ তাআলা তার আপন বাড়ি আরশে আজিমে ডেকে নেন নাই, কিন্তু আমার আপনার নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে আমাদের উম্মতে মুহাম্মাদীর সম্মানকে আল্লাহ তাআলা আকাশচুম্বী করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এতটা সম্মান অন্য কোন নবী রাসূল পান নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূলকে, তার একটা বাড়ি আছে, আমাদের বাড়ি আছে না? যারা বললেন না তারা কি ভাড়াটি বাসায় থাকেন নাকি? বাড়ি আছে না নাই? আমাদের বাড়ি আছে। আল্লাহরও নির্দিষ্ট একটা বাড়ি আছে, একটা জায়গা আছে, কুরসি আছে, সেটা হচ্ছে 7 আসমানের উপরে আরশে আজিমে তিনি সমাসীন আছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার কুদরত সব জায়গায় বিরাজমান। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তার আল্লাহ বলেন যে তোমার শাহরক, তোমার যে গলা যে রগটি তোমাকে ধরে রেখেছে, মস্তককে যে রগটি ধরে রেখেছে, সেই মস্তক তোমার যত কাছে তার চাইতে আমি আল্লাহ তাআলা তোমার নিকটে। ধরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর চাইতে আমার পিতামাতা, আমার স্ত্রী পুত্র, কেউ কি আল্লাহর চাইতে আমার কাছে থাকতে পারে? থাকতে পারে না। কিন্তু নির্দিষ্ট একটা তার বাড়ি আছে, আরশে আজিম। কোন নবী এবং রসুলকে তিনি দাওয়াত দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আরশে আজিমে তিনি দাওয়াত দিয়ে সম্মানিত করেছেন। কাউকে দাওয়াত দেন নাই। যেখানে পৃথিবীর কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব না, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জায়গায় আমার আপনার নবী রসুল, আমার আপনার রসুলকে আল্লাহ তাআলা দাওয়াত দিয়ে নিয়ে গেছে। আমার রসুলকে দাওয়াত দিয়ে নিলেন, এমন যানবাহনে তাকে উঠালেন পৃথিবীর মধ্যে এরকম যানবাহন যানবাহনের মধ্যে কেউ বানাতেও পারবে না, চড়তেও পারবে না। বারকুন থেকে উৎপত্তি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী, সমস্ত অক্ষমতা, দুর্বলতা, সমস্ত কিছু থেকে সেই মুক্তা, সেই মহান সত্তা মুক্ত, যিনি তার রাসূলকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন, তাকে বারকুনের মধ্যে তার আরশে আজিমে নিয়ে গেলেন। আমার নবীজি আরশে আজিমে যখন সমাসীন হলেন, তখন আমার নবীজি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নবীজি যখন এতটুকু পর্যন্ত বললেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে সেখানে স্টপ করে দিলেন, দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। নাকি ইয়া মুহাম্মদ আছে? কথা বলেন না কেন? আলোচনা মনোযোগ দিয়ে শুনতেছেন না? আমরা যে দরুদ শরীফ পড়ি, তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ আছে না? নাই। তাকে সম্মান, তো কতটা সম্মান আল্লাহ তাআলা দিলেন দেখেন। মুহাম্মদ যে বলে নাই, আরশে আজিমে মুহাম্মদ বলে নাই। আল্লাহ রাসূল গিয়ে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই পর্যন্ত যখন আল্লাহ তাআলা তার প্রশংসায়, আল্লাহ তাআলার প্রশংসায় প্রিয় নবীজি পঞ্চমুখ হয়ে বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্টপ করে জানায় দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। হে নবী, হে রাসূল, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনি
আপনার উপরে আমার রহমত বর্ষিত হোক তথা আল্লাহর রহমত বর্ষিত হোক। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে নিয়ে গিয়ে প্রিয় নবীজিকে সম্মানিত করলেন, তাকে জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। ভালো কাজ করলে পরে কি শাস্তি কি তার পাওনা হবে, তার যাজা কি হবে, ভালো কাজ করলে কোন জায়গা আল্লাহ তাআলা কোন স্থানটা তাকে দান করে দিবেন সেই জায়গাটাও দেখালেন। খারাপ কাজ করলে পরে কি শাস্তি হবে সেই কথাও আল্লাহ তাআলা আবার নবীজিকে জানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, প্রিয় নবীজিকে দুনিয়ায় যখন আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, অসংখ্য ব্যক্তিরা আমার নবীজিকে বিভিন্নভাবে গালিগালাজ করেছিল। গালির বদলে প্রিয় নবীজি কখনো গালি দিয়েছেন নাকি? গালি দেন নাই কখনো। আমার নবীজিকে বলা হলো যে নবীজি কবি হয়েছে। কি হয়েছে? কবি হয়েছে। মুহাম্মদ অবশ্যই কবি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কবি বলল, আল্লাহ তাআলার অস্তিত্বে আঘাত আনলো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া মা আল্লামনা উশ-শি'রা ওয়া মা ইয়ানবাগী লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে কবিতা শিক্ষা দেই নাই, আর আমার রাসূলের জন্য কবি হওয়াটা শোভনীয় না। বলে সুবহানাল্লাহ। যখনই নবীজিকে ছোট করার কেউ চেষ্টা করেছে, তখনই তার পক্ষে একজন দাঁড়িয়েছিলেন, তিনি কে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন। এরপরে আমার নবীজিকে পাগল বলা হলো, বিশ্ব নবীজিকে পাগল বলা হলো। আল্লাহ তাআলা চুপ থাকেন নাই। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা এখানেও বললেন যে আপনি পাগল নন, আপনার রবের দয়ায় আপনি উন্নত নন, আপনি পাগল নন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জন্য যাজা রেখেছেন এবং এমন চরিত্র আপনাকে দান করেছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যেই চরিত্র পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি তাকে দেয় নাই, তার চরিত্রের সার্টিফিকেট একজন দিয়েছিলেন, তিনি কে? তারা বললেন পাগল, আর আল্লাহ বললেন নবী না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে যে বলা হয় আপনি পাগল, আপনি আসলে পাগল নন, আপনি হচ্ছেন চরিত্রের আধার। সমস্ত পৃথিবী মানুষের জন্য আপনার চরিত্রকে আমি আল্লাহ তাআলা মডেল হিসেবে পৃথিবীতে প্রেরণ করলাম। জোরে বলে সুবহানাল্লাহ।